ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, তোমরা যারা আরআরবি গ্রুপ ডিতে এখনও ফর্ম ফিল আপ করতে পারোনি তাদের জন্য একটা বড় স্কোপ গভর্নমেন্ট কিন্তু আবার দিয়েছে, মানে ডেটটাকে এনহান্স মানে ইনক্রিজ করা হয়েছে। যেটা 2 তারিখ ছিল লাস্ট ডেট, আজকের দিনে লাস্ট ডেট ছিল, সেটাকে বাড়িয়ে করা হয়েছে 9/2/2026। তো আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা তোমরা শুনছো এই ভিডিও, তোমরা এখনও যারা ফর্ম ফিল আপ করতে পারোনি বিশেষ কারণে বা করে হয়ে ওঠেনি, তারা কিন্তু ফর্ম ফিল আপটা করে ফেলো। এটা একটা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে ফর্মের যে পেমেন্ট ডেট সেটাও কিন্তু 4/3/2026 ছিল, সেটাকে বাড়িয়ে কিন্তু করা হয়েছে 11/3/2026। আরও একটা কথা, মডিফিকেশনের টাইম যে ডিউরিং পিরিয়ড ছিল সেটাকেও কিন্তু ইনক্রিজ করা হয়েছে। এর সাথে সাথে 5/3/2026 থেকে ছিল হচ্ছে 11/14/3/2026, এখন সেটা করা হয়েছে 12/3/2026 থেকে 21/3/2026। আশা করি এই পর্যন্ত প্রত্যেকটা জিনিস তোমাদের বুঝতে কোনো অসুবিধে রইল না। এবার আমি সেকেন্ড যে কথাটা তোমাদের সঙ্গে আমি বলবো, প্রিয় স্টুডেন্টস, এই যে পরীক্ষা তোমরা যারা ফর্ম ফিল আপ করছো, করলেই হবে না। একটা নির্দিষ্ট পরিমাণে স্টুডেন্ট কিন্তু কম্পিটিশনের আওতায় আসে। এখন যেভাবে ফ্রি বা যেভাবে সিস্টেমেটিকভাবে বিভিন্ন জায়গা থেকে মেড নোটস মেটেরিয়াল ক্লাস কালেক্ট করতে পারছো, তাবড় তাবড় ক্লাস সব, সেক্ষেত্রে কন্টেন্টের জন্য কেউ আর পড়তে পারছে না, এমন হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা সাজেশান আছে, যেটা হচ্ছে সায়েন্স, ম্যাথ, রিজনিং এর যে বেসিক চ্যাপ্টারগুলো, বেসিক জায়গাগুলোকে যারা কমপ্লিট করতে পারছে, কোশ্চেন কিন্তু প্যাটার্ন সেখান থেকে আসছে। একটা এক্সাম্পল আমি দিই, স্টেট গভর্নমেন্টের একটা এক্সাম্পল দিচ্ছি। স্টেট গভর্নমেন্টের কোশ্চেনের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট আকাশ আর পাতাল ডিফারেন্স। তো আমি 4 দিন আগে একটা স্টেট গভর্নমেন্টের পরীক্ষা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস করিয়েছিলাম। তার থেকে পুরো জিকে কোশ্চেন কমন। যদি বিশ্বাস না হয়, 4 দিন আগে রেকর্ডেড তো লেখা আছে ওখানে, তপবন ডিজি ক্লাসে ওই ভিডিওটা পোস্ট করা হয়েছে ইউটিউবে, দেখে নিও, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এবার যে কথাটাতে আমার যা বলা দরকার সেটা হচ্ছে যে এই সায়েন্স বা এই রিজনিং বা এই ম্যাথস কঠিন নয়, কোশ্চেনের প্যাটার্নটা পাল্টাচ্ছে, মানে কোশ্চেনের লেখাগুলো যেন একটু পাল্টে দিচ্ছে যাতে টাইম কনজিউমিং হয়, ধরতে দেরি হয়। কারণ কোশ্চেনের প্যাটার্নটা এআই বেস কিছুটা চলে আসছে এখানে, কোশ্চেনগুলো দেখলেই বোঝা যায় কঠিন নয়। তাই বেস যার ক্লিয়ার থাকছে সে কিন্তু এই যুদ্ধের নায়ক হচ্ছে। তাই আমি বলবো রাতারাতি মহারাজা হয়ে যাবে এমন নয়। যে জায়গাগুলোকে অসুবিধে আছে সেই জায়গাগুলোকে হিল করার চেষ্টা করো, সেই জায়গাগুলো ফিল আপ করার চেষ্টা করো, নিজেকে উন্নত করার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি একসময় বেটার জায়গায় চলে গেছো। তাই আমার এই কথাটাই তোমাদের জন্য রইল, নিজেকে বেসিক জায়গাগুলোকে খুব ভালো করে করো। বেস লেভেল যদি তোমার ভালো হয়, তুমি দেখবে সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো। তারপরে তোমার অন্য অন্য স্ট্রাগলিং ব্যাপারগুলো আছে, ইউটিউব মানে ওই MCQ, PYQ, তারপরে অনলাইনার, তারপরে এই সবগুলো পরে আগে বেসটাকে ক্লিয়ার করতে হবে। সমস্ত বুকসেই কিন্তু বেসিকটা সুন্দর করে দেওয়া থাকে সেটা। ওকে, এই অবধি রাখলাম, ভালো থেকো। যদি কোনো বিষয় জানতে হয় তো অবশ্যই মেসেজ করো। আরেকটা কথা, কারা কারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা একবার বলো তো, তাই এবার করে নাও তাড়াতাড়ি করে। ওকে, বেস্ট অফ লাক।